নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে যাকে নিয়ে বলবো ওয়াইটির পাঠা, সবচেয়ে বড় পাঠা ওয়াইটির, বুঝেছেন তো? কালকে কি নাটকটা করলো না, কালকেই আমি হয়তো কালকেই আমি ভিডিওটা দেখেছি। দেখা হয়ে গেল ওই মেয়েটির সাথে, হঠাৎ করে দেখা হয়ে গেল। সত্যি কি দেখা হয়েছিল? না, দুজনে ফোনাফোনি করে তুমি এখানে এসো, আমিও ওখানে ঠিক যাবো দেখা করতে। তারপর দুজনের ভিডিও তুললো। যদি আবার এইসব নিয়ে যদি আপনারা বলতে যান বা কন্টেন্ট করতে যান, তাহলে আবার স্ট্রাইক দিয়ে দেবে। কে দিয়ে দেবে বলুন তো? ওই যে ওর সাথে পাশে যে রক্ষিতাটা ছিল, কখনো সংসার করে, কখনো সংসার ত্যাগ করে, বুঝেছেন তো? মাঝখানে স্যাক্রিফাইসটা কে করলো বলুন তো? রিমি করলো স্যাক্রিফাইস, দেখিয়ে দিল ভালোবাসলে একের অপরের সাথে না থাকলেও দূরে থেকেও ভালোবাসা যায়। রিমি দেখিয়ে দিল। কিন্তু এদের নাটক এরা চালিয়ে যাচ্ছে। এ কোন মানে গ্রহতে জন্ম নিয়েছে এই জানোয়ারটা, পাঠাটা? আমার খুব জানতে ইচ্ছা করে ওর মা যখন ওকে জন্ম দিয়েছিল কি খেয়ে জন্ম দিয়েছিল, তাই এরকম একটা জানোয়ার পাঠাটা বেরিয়েছে। আর ওইদিকে হচ্ছে ওই একটা পাখি লাইফে বসে নাটক করে কাঁদে, আমাকে নিয়ে কেউ যদি ভিডিও করে আমি তাকে স্ট্রাইক দিয়ে নেবো। কেন স্ট্রাইক দিবি কেন? হ্যাঁ, তোরা মানুষকে কন্টেন্ট ছুড়ে দিবি, তোদের নিয়ে কেউ কিছু বলে তখন স্ট্রাইক মারবি? হ্যাঁ, আর তো কোনো তোর ছেঁড়ার ক্ষমতা নেই, খালি ওই নোংরামি করা ছাড়া তোদের। আর ওই পাঠাটা তো অল্প বয়সের পাকলোবাল, তার দুঃখ চিরকাল। ওটা হচ্ছে পাঠা। ওকে আমি আগেও সহ্য করতে পারতাম না, ওকে আমি এখনো পর্যন্ত সহ্য করতে পারি না। একটা জানোয়ার, অপদার্থ, মানে কি বলবো আর, জানোয়ারের থেকে অধম। জানোয়ারদেরও একটা কিছু বোধ আছে, এটার মধ্যে সেই বোধটুকু নেই। নিজের ভিউজ গেন করা, টাকা ইনকাম করা, আর হচ্ছে মেয়েদের জীবন নষ্ট করা। তাই না? আজকে রাতে এর সাথে থাপা, আবার ওকে দুদিন পর ছেড়ে দেওয়া হলো, আবার একজন আসলো তার সাথে। নোংরামি যদি দেখতে হয়, এই ফ্যামিলিটাকে নোংরামি দেখুন। এই পাঠাটা আবার বাইরে বেরিয়ে এসে আবার আইসক্রিম গেলাচ্ছে ওর মাকে। ওর মা গালের মধ্যে দুটো ঠাকি যদি তাকে থাপ্পড় মাত্র শিক্ষা দিত, তাহলে আজকে পাঠাটার এইটা হতো না, ভদ্র হতো। অভদ্র ছেলে, ছোট লোক ছেলে। রাস্তার ওই লোফারগুলো থাকে না, লোফারগুলোর মধ্যেও কিছু একটা বোধ থাকে। তোর মধ্যে সেই বোধটুকুও নেই। সারা জানোয়ার, অপদার্থ, অমানুষ। আমার একটা সময় ওকে রাস্তার লোকে, ওকে যখন মুখ ভ্যালু চেনে, মুখটা যখন বোঝে, রাস্তার লোকরা ওকে ছুতো পেটা করে না কেন? লাইট পোস্টে বেঁধে তোর মতো ছেলেকে না আঁকা মাথা থেতলাতে হয়। ইউটিউব ছেড়ে দিবি তুই ইউটিউব কোনো জীবনে তুই ছাড়তে পারবি না। তোর নোংরামি দিনের পর দিন তুই চালিয়ে যাবি। তোর এই টপিকগুলো কিছুতেই শেষ হবে না, তোর এই অধ্যায়গুলো কিছুতেই শেষ হবে না, বুঝেছিস? অল্প বয়সে খুব মানে কি বলবো, অল্প বয়সের মানে তুই কি ছোটবেলা থেকে নোংরামি দেখে কি তুই বড় হয়েছিলিস? বলতো পাঠা, তুই কি ছোটবেলা থেকে নোংরামি দেখে বড় হয়েছিলিস রে পাঠা? হ্যাঁ, তোর মধ্যে এত নোংরামি। আজকে শালা আমার বোনটাকে ছাড়া তোর জন্য কথা শুনতে হচ্ছে, বুঝেছিস পাঠা? তোর জন্য কথা শুনতে হচ্ছে। তোদের নিয়ে তো ভিডিও আমি বানাই না। যেদিনকে তোর জন্য আমার বোনের কথা বললাম তো, আমার মিলির কথা বলছি। আমার বোন মিলি যেদিনকে চোখে জল বের করছিল, সেদিনকে একটা ভিডিও নামিয়েছিলাম পাঠা, আর আজকে নামাচ্ছি। কালকে তোর ওই দুজনের দেখাদেখি হচ্ছে, হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেছে, সেই ভিডিওটা দেখেছি। আর মিলিকে দিনের পর দিন দর্শকরা কমেন্ট বক্সে উল্টো পাল্টা কথা বলছে। পাঠা, আজকে তোর জন্য, তোর এটা বোঝা উচিত ছিল। আমি যেই কাজটা করবো, যারা আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে বা করছে, আমাকে যারা সাপোর্ট করছে, তাদের মাথা আমি হেট করবো না। শালা তুই তো নিজের চরিত্রই বসে আছিস। শালা পাঠা, তুই তো নিজের চরিত্র বেঁচেই বসে আছিস। তুই এদের কি সম্মান দিবি? যে ভাই করে মিলি ভিডিও করে, তুই তাকে কি সম্মান দিবি রে পাঠা? তাকে কি সম্মান দিবি যে একটা নারীকে সম্মান দিতে পারে না? আর যে একটা নারীকে সম্মান দিতে পারে না, রিমি পাগল, রিমি নার্ভের ওষুধ চলে? হ্যাঁ, তুইও তো কম খিলাড়ি না রে, বেজন্মার জাত, তুই তো কম খিলাড়ি না। শালা শয়তানের বাচ্চা, শালা খালি মারাতে শিখেছে। মরো তো ছোটবেলা থেকে, তুই কি দেখেছিস নোংরামি? শালা নোংরা অপদার্থ, লজ্জাবোধটা নেই তোর? লজ্জাবোধ থাকলে আর থরি এরকম করতি? তোর জন্য আমার বোনটাকে উল্টো পাল্টা লোকে বলছে। তোর জন্য তোকে সাপোর্ট করেছে দেখে আমার বোনকে কমেন্ট বক্সে গিয়ে লোকে উল্টো পাল্টা কথা বলছে। আমার বোন ওরকম নয়। হ্যাঁ, মিলি কি তোমার রক্তের না। রক্তের সম্পর্ক থেকেও একটা বড় সম্পর্ক হয়, সেটা হচ্ছে মনের। যারা বুঝবে তারা বুঝবে, আর যারা বুঝবে না চল তারা ফোর্ট এখান থেকে। মিলি আমার বাড়িতে আসে না, আমিও মিলি বাড়িতে রোজ যাই না। কিন্তু একটা মনের, কেউ কিছু বললে এখানে গিয়ে তীরের মতো বাঁধে। কেন? আমি মিলির নেচার জানি, মিলিকে চিনি। কিন্তু পাঠা, আজকে জানোয়ার, শালা তোকে যদি সামনে পেতাম না, শালা তোর জন্য আমার বোনটাকে কথা শুনতে হচ্ছে। খানকির ছেলে, আমি বলবো তুই খানকির ছেলে। শালা আজকে ভাই করে শালা সাপোর্ট করতে গিয়ে কত লোকের কত রকম কথা শুনতে হচ্ছে, নোংরা কথা বলছে। সেসব দিদিদের সম্মান দিতে ইচ্ছা করে না, খালি মেরে নিয়ে ছেলে খেলা করতে ইচ্ছা করে না রে খানকির ছেলে। তোর মা যদি ছোটবেলা থেকে তোকে শাসন করতো, ঠিকঠাক রাখতো, তোর খানকির ছেলে আজকে তুই এরকম খানকাগিরি করতি না। শালা জানোয়ার, ছেলে হচ্ছে দেখে কি মাথা কিনে নিয়েছো? তোমার মতো ছেলেদের না চাপকিয়ে সিধা করতে হয়। তোর মতো ছেলে যাতে কোনো ঘরে না হয়, কোনো মায়ের গর্ভে যাতে তোর মতো অপদার্থ ছেলে না হয়, বুঝেছিস? তোর মতো অপদার্থ ছেলে না হয়। বেশি ন্যাকামি পানা দেখো তোমার ভিডিওতে। হ্যাঁ, তুমি সত্যি কথা বলো। তুমি কত যে চাল বাজ,
আমার সেটা প্রথম থেকে জানা হয়ে গেছে, প্রথম থেকে জানা হয়ে গেছে। খানকির ছেলে, শালা বোকাচোদা ছেলে, পাঠা, তার সাথে পাটি হি করে হাসতে গেল, হি করে আসছে। একটা মেয়ে চোখে জল ফেলে কি করে হাঁটি আসে তোদের? কি করে হাঁটি আসে? ওইটা কপালেও নাচছে, ওইটা কপালে শনি নাচছে, শনি। এটা শনির বছর না, শনি নাচছে তোদের কপালে। তোদের কপালে যা আছে তোরা নিজেরাও ভাবতে পারছিস না, তোদের কপালে যা আছে। আগে ভালোবাসা কি জিনিস আগে জান, ভালোবাসা কি জিনিস আগে জান, বুঝেছিস? কিছু তো দেয়নি, ওই থাপানো ছাড়া কিচ্ছু দেয়নি তোর গুণ, থাপানো ছাড়া কিচ্ছু দেয়নি। শালা জানোয়ার, অপদার্থ, অমানুষ ছেলে কোথাকার একটা। জুতো 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 সামনে জুতো বাড়ি, রাস্তা আপনারা মানুষরা দেখে ওকে জুতোর বাড়ি মারবেন, পটাপট করে যে কটা মেয়ে আছে সব জুতোর বাড়ি মারবেন। আবার ছেলে একটা বালচাল, শালা অমানুষের জাত, শালা জানোয়ার। কোনো শিক্ষা দীক্ষাই নেই, ওর কোনো শিক্ষা দীক্ষাই নেই। আজকে ওর জন্য মিলিকে কমেন্ট বক্সে উল্টো পাল্টা লোকে, আমার খারাপ লাগছে, আমার খারাপ লাগছে। ওয়াইটি থেকে আমি টাকা ইনকাম করি না, ওয়াইটি থেকে আমি টাকা ইনকাম করি না, আমার মনিটাইজেশনও হয়নি, কিছু হয়নি, আমার কিছু হয়নি। আমার খারাপ লাগছে মিলিকে যখন উল্টো পাল্টা কমেন্ট বক্সে ভিউয়ার্সরা বলছে আমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। আমার ভাই বোনের নামে যে কেউ বলবে আমার খারাপ লাগবে, আমার খারাপ লাগবে, নুপু সরকারের খারাপ লাগবে। নুপু সরকার ভালোবাসতে জানে, ভাই বোনদের কি করে ভালোবাসতে হয় সেটা নুপু সরকার জানে। নুপু সরকার এখানে চাওয়া পাওয়া কিছু নেই, শুধু চাওয়া পাওয়া আছে, শুধু ভালোবাসার। এক একটা অমানুষ, অমানুষ। অন্তত তোদের হয়ে যারা সাপোর্ট, তোদের সাপোর্ট হয়ে যারা ভিডিও করছে তাদের মান সম্মান রাখার জন্য তো কি বলবো আর, তোর মতো জানোয়ারকে কি বলবো? শালা অমানুষ। তোকে কখনো যদি কলকাতা শহর কখনো যদি দেখে তোর রাস্তার মধ্যে পাই, জুতো খুলে আমি পেটাবো, জুতো খুলে পেটাবো। খালি একটার পর এক একদিন এক একটা নাটক, এক একদিন এক একটা নাটক। তোদের জন্য, তোর এই সমস্ত করার জন্য আজকে সাফার হচ্ছে মেয়েটা, মেয়েটা সাফার হচ্ছে। তা কমেন্ট বক্সে যদি কেউ উল্টো পাল্টা কথা বলে, নোংরা কথা বলে, কি ফিলিংস হয় সেটা আমি জানি, আমি বুঝি। তোদের কি আছে? তোদের তো ওই সমস্ত কোনো যায় আসে না। কে কমেন্ট বক্সে কে ভালো বললো, কেউ মন্দ বললো, তোদের ওরকম যায় আসে না। কিন্তু আমি মিলির মনটা বুঝি, বুঝি, তখন রাতের ঘুম মরে যায়। মিলি বলুন, আমার ভিডিওটা যদি দেখো, আমি এই দিদিটা যদি কিছু ভুল বলে থাকে, কি আর বলবো, তোমাদের ভালোবাসি বলেই আমি এটা করলাম, ভিডিওটা করতে বাধ্য হলাম। মানে একসময় এই পাঠাটাও তোমার চোখের জল ফেলেছিল। তুমি আছো, আমার সঞ্জয় ভাই আছে, বিশাখা আছে, কাকিমুনি আছে, আরও এখানে আরও আছে, অপু সংসার আছে, সুতপা আছে, সুতপা দে, আবার ঘোরামুখী সুতপা নয়। চলো টাটা বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ এই নোংরামিগুলোকে আর সাপোর্ট করো না, এই নোংরামিগুলোকে সাপোর্ট করো না। আর প্লিজ আমার বোনকে তোমরা কেউ ভুল বুঝো না, আমার বোনকে তোমরা কেউ ভুল বুঝো না। আমি জানি আমি ভালো ভিডিও করতে পারি না, আমি জানি আমি ঠিকঠাক করে গুছিয়ে কথা বলতে পারি না। একটা সময় মনে হয় এই ভয়টি ছেড়ে চলে যায়, সত্যি চলে যাই, হয়তো চলে যাবো একদিন। কিন্তু আমি ভালোবাসা অর্জন করে যেতে চাই, ভালোবাসা। আমি হচ্ছে ভালোবাসার কাঙাল, ভালোবাসার। যাক, অনেক কথা বলে দিলাম, কিন্তু এই জানোয়ারটাকে জীবনে ক্ষমা করতে পারবো না, এই জানোয়ার অমানুষটাকে। চলো টাটা, যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। নমস্কার।